সুখবর 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 জিয়া পরিবারের ভাই ব্রাদারদেরকে এবং বাংলাদেশের মানুষদেরকে অবগত করা যাচ্ছে যে এই চলতি সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। তার পাশাপাশি আপনাদেরকে আরেকটা নিউজ দেওয়া যাচ্ছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তার পাশাপাশি আরেকটা কথা আপনারা শুনেন যে গণভোটের কথা বলা হচ্ছিল, গণভোটটা কিন্তু সেদিনই হবে এবং এই গণভোটের জন্য নির্বাচনের দিনেই কিন্তু সকালে আধা ঘন্টা এবং বিকালে আধা ঘন্টা, তার মানে 1 ঘন্টা বাড়াইয়া দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তারেক রহমান বলছে যে বিএনপি একমাত্র লাগাম টেনে ধরতে পারবে দুর্নীতির। আমরা 2024 সালে 5 আগস্টের পরে বিএনপির যে অবস্থা দেখেছি তাতে কি আমাদের মনে হয়েছে যে বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবে, নাকি আরো বেশি ক্ষমতায় আসলে আরো বেশি দুর্নীতিবাজ হয়ে উঠবে? এখনই আমরা যে পরিমাণ দেখতে পাচ্ছি, যে চারদিকে যে পরিমাণ চাঁদাবাজি, এবং এই নিয়ে কথা বললে মানুষকে মারতেও আসে, বকাবকি তো করে। আপনি ফেসবুকে শুধু আপনি লিখে দেখেন, তারপর দেখবেন যে আপনি কি পরিমাণ আক্রমণের শিকার হন। আমি নিজেও আক্রমণের শিকার। এবং তার মানে আমরা কি বলবো, শুধু তো বাংলাদেশে না, তারেক রহমানের আশেপাশে তারা নিজেরাও তো মানে অনেক দুর্নীতি করছেন। তারেক রহমানকে বিক্রি করেও তো অনেকে করছেন, কিন্তু এগুলো বললে তো আপনারা রাগ করেন, আপনারা বকাবকি করেন। সো আগে নিজেদের দলের লাগামটা টেনে ধরেন দুর্নীতির, তারপরে দেশের কথা চিন্তা করেন। আজকে বরিশালে ব্যারিস্টার ফুয়াদের উপর যে আক্রমণ হয়েছে সেটাকে আসলে নিন্দা জানাই, কারণ সে ঠিকাদারের কাছে চাঁদা দাবি করায় সেই কথাটা উনি বলাতে ওনারকে ভুয়া এবং এক ধরনের মব কাণ্ড, আসলে ওনারকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এভাবে আমরা 5 আগস্টের পরে এরকম কামনা করি না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে এর আগেও আমরা ভিপি নূরকে দেখেছি যে এই ধরনের পরিস্থিতিতে পড়তে, মানে নিজের এলাকায় ঢুকতে পারছে না। এখন আমরা তো বাক স্বাধীনতা পেয়েছি, আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। আমরা জানি যে শেখ হাসিনা যখন ছিল তখন আমাদের এই স্বাধীনতা ছিল না। এখন আমরা যদি বলি যে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা কি মবের স্বাধীনতা পেয়েছি? আমরা কি হেনস্থার স্বাধীনতা পেয়েছি? নাকি আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি? মানে যারা প্রতিনিয়ত মব করছেন, মানে যে যার মানে মনে হচ্ছে যে দেশে একটা কোনো আইনশৃঙ্খলা নেই, যে যাকে পারছে অপদস্থ করছে, যে যাকে পারছে মব করছে, কিন্তু মানে লাগাম ছাড়া। চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাবে না, সে যে দলেরই হোক না কেন। চাঁদাবাজি মানে চাঁদাবাজি, সেটা সেই ক্ষেত্রে আমাদের সামাজিক এক ধরনের ভয়েস রেজ করতে হবে, না কিন্তু এই চাঁদাবাজি কখনোই লাগাম টেনে ধরা যাবে না। এটা মানে রোগ যেরকম প্রভাব বিস্তার করে না, এই চাঁদাবাজিতে প্রভাব বিস্তার করে। আর এই যে মানুষের মুখ বন্ধ করে যাওয়া, এই ব্যারিস্টার ফুয়াদকে আপনারা অন্য কারণে, তার বক্তব্যের কারণে আপনারা আঘাত করতে পারেন, কিন্তু চাঁদাবাজি, ঠিকাদার থেকে চাঁদাবাজি দাবি করেছে সেটার জন্য যদি আপনারা বলেন, বা চাঁদাবাজ বলেছে সেই কারণে যদি আপনারা এই ধরনের পরিস্থিতি হেনস্থা স্বীকার করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপত্তি আছে। এবং সেটা আসলে আমাদের সমাজে এই যে চাঁদাবাজির ব্যাপারটা, তাহলে মানুষ বলতেও ভয় পাবে। ফুয়াদকে দেখে বা আরো অনেকে আপনারা যদি চাঁদাবাজির কথাই বলেন, তো যখন ব্যারিস্টার ফুয়াদের মতো অবস্থা হবে, তাহলে মানুষ কথা বলতে ভয় পাবে। সে আবার ভয় সংস্কৃতির মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। তা আমরা তো 5 আগস্টের পরে আমরা চিন্তা করেছিলাম যে যার যার মতো কথা বলতে পারবে, কিন্তু এরকম মবে শিকার হবে সেটা আমরা চিন্তা করি না। কিন্তু আমরা যদি বিশেষ করে তারপরে এরকম চাঁদাবাজি প্রভাব বিস্তার করবে। এখন শেখ হাসিনা যখন ছিল, শেখ হাসিনা সরকার যখন ছিল, তখন যত না চাঁদাবাজি হতো তার থেকে কয়েক গুণ বেশি হয়। সেটা যেই দলই হোক না কেন, আমরা বলছি না যে নির্দিষ্ট একটি দল করে, কিন্তু সব দলের মধ্যেই করে, যেমন এনসিপি, বিএনপি, তারপরে জামাত ইসলাম, কিন্তু ধরন আলাদা আলাদা, কিন্তু চাঁদাবাজি কিন্তু হচ্ছে, কিন্তু ধরনটা আলাদা। কেউ বলছে যে কেউ অনুদান দিচ্ছে, কেউ বলছে কেউ হাদিয়া দিচ্ছে, আবার কেউ চাঁদাবাজি নিচ্ছে। তো এইটা যেই দলই যেভাবে ব্যাখ্যা করুক না কেন, চাঁদাবাজি মানে চাঁদাবাজি, সেটা আমরা বিএনপির ক্ষেত্রেও বলতে পারি, জামাতের ক্ষেত্রেও বলতে পারি, এবং মানে এনসিপির ক্ষেত্রে তো বলাই যায় 1 বছরের মধ্যে তারা কি করেছে সেটা নিয়ে তো আমরা সবাই দেখি বলি, যদিও তারা বলে যে তাদের উপহার। তো এরকম উপহার বা হাদিয়া এগুলো বলে আসলে পাশ কাটানো যায় না, চাঁদাবাজিকে কোনোভাবে জায়েজ করা যায় না। সো আমরা আসলে সেই স্বাধীনতা পেয়েছি, কিন্তু সেই স্বাধীনতা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। যে আমরা 24 5 আগস্ট আমরা যে আগামী ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, এই নির্বাচনে সবচাইতে এই মুহূর্তে বড় দল হিসেবে ক্ষতিগ্রস্ত বিএনপি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণটি একবারই পরিষ্কার, ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের
প্রস্তুতি বিএনপির পক্ষ থেকে বা রোড ম্যাপ নেওয়া হয়েছিল, এটা আপনারা গণমাধ্যমেও দেখেছেন। বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের জন্য 2টি বুলেট প্রুফ গাড়ি জাপান থেকে আমদানির জন্য তারা অর্ডার করেছিলেন। এটা আসলে বলতে দ্বিধা নেই যে বাংলাদেশের এই মুহূর্তে সকলের দল মত নির্বিশেষে সবার আস্থাভাজন ব্যক্তিত্ব আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। উনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে দুপাশে লক্ষ লক্ষ মানুষ ওনাকে দেখার জন্য মৌমাছির মতো চলে আসতেন। উনার প্রতি জনগণের একটা অন্যরকম আবেগ, অনুভূতি, ভালোবাসা রয়েছে। এবং আমি মনে করি আগামী নির্বাচনে বিএনপির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড ছিল বেগম খালেদা জিয়া। এখন ওনার যে অবস্থা, এই সংকটাপন্ন অবস্থায় উনি নির্বাচনের মাঠে নামতে পারবেন বা ওনার ফেসটা নির্বাচনী মাঠে ক্যাম্পেইনে বিএনপি কাজে লাগাতে পারবে, এই সম্ভাবনা 1%ও নেই। উনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের বেডে রয়েছেন। আমরা ওনার সুস্থতার জন্য দোয়া করি, মহান আল্লাহ যাতে ওনাকে সুস্থতা দান করেন। তবে বিএনপি আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, এটা কেন জানি আমার বিশ্লেষণ বলছে তারা চায় না। দেখুন, গত কালকের আগের দিন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান তিনি বলেছেন অনিবার্য কারণ ছাড়া নির্বাচন পিছাক, এটা বিএনপি চায় না। আবার গতকালকেও দেখলাম জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যিনি বিএনপির মুখপাত্র এবং সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনিও বলেছেন বড় কোনো অঘটন ছাড়া, কারণ ছাড়া নির্বাচন পিছানোর পক্ষে বিএনপি নয়। তাদের দুজনের বক্তব্যেই সুর একবারই নরম। মানে তারা 5ই আগস্টের পরে যেভাবে জোর দিয়ে নির্বাচনের জন্য তাগাদা দিয়েছে, এটা কিন্তু এখন খুব একটা লক্ষ্য করছি না। তো এই জায়গা থেকে একটা বিষয় স্পষ্টত প্রতীয়মান হয় যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, এটা জোর দিয়ে বিএনপি এই মুহূর্তে আর চাচ্ছে না। আপনারা দেখবেন তাদের বক্তব্যগুলো খেয়াল করলে। তো সেই জায়গা থেকে আমি এই জন্যই বললাম যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপির ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। পানি কোন দিকে যায়, জল কোন দিকে গড়ায় আমরা জানি না। নির্বাচনের মাঠে হাওয়া কোন দিকে কখন বইবে, উই ডোন্ট নো। আমরা যে যার মতো রাজনৈতিক মাঠে প্রস্তুতি নিচ্ছি। বিশেষ করে আমরা গণ অধিকার পরিষদ, আমাদের সর্বাত্মক প্রস্তুতি চলছে। নির্বাচন আমরা পিছানোর পক্ষে একবারেই নই। আমরা চাই যথাসময়ে নির্বাচনটা হোক, নির্বাচনটা আমাদের প্রয়োজন। সেটা যখনই হোক আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রস্তুত। ফেব্রুয়ারিতে হলেও অসুবিধা নেই, পিছালেও অসুবিধা নেই। তবে আমরা মনে করি যথাসময়ে নির্বাচন হওয়াটাই যুক্তিযুক্ত এবং এই মুহূর্তে প্রয়োজন। তো যাই হোক বন্ধুগণ, বিএনপির ভাইরা যারা আছেন, আমার কথাই কেউ মন খারাপ করবেন না, নেতিবাচকভাবে নেবেন না। আমি ভালোর জন্যই ওভারঅল এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করলাম।